তো আজকে হচ্ছে 27 তারিখ, 30 তারিখ পর্যন্ত সময় দিয়েছে হচ্ছে এই কবরস্থানের নবায়ন করার জন্য। যারা যারা যার যার পারিবারিক কবরস্থান আছে তারা যেন তাদের পারিবারিক কবরস্থানের নতুন করে নবায়ন করে, হ্যাঁ, মাটি দেয়, এই জন্য আর কি সময় দিচ্ছে। তো আজকে আমরা এখানে আসার পর আমরা ভাগ্য ভালো পেয়ে গেছি এবং আপনাদেরকে দেখা দিলাম এই হচ্ছে খুলনার সাহেবের কবরস্থান। তো এখন আমরা হচ্ছে খুলনা জেলা, আমরা এখন ঘুরে দেখব খুলনার পুরোটা অঞ্চল, বাহিরের যে পরিবেশ সবটা দেখবো। এতক্ষণ তো কবর দেখলেন, এবার আমরা আশেপাশের পুরোটা পরিবেশ আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমাদের সাথে থাকবেন। পুরোটা আমরা অটো রিক্সায় করে ঘুরবো। খুলনার লঞ্চ টার্মিনাল, এটা হচ্ছে খুলনার লঞ্চ টার্মিনাল। দাঁড়া, এখান থেকে সুন্দরবনে যাওয়া যায়। এটা হচ্ছে খুলনার লঞ্চ টার্মিনাল, আর এখান থেকে আপনারা সুন্দরবনে যেতে পারবেন এবং অন্য অন্য জায়গায় যেতে পারবেন লঞ্চের মাধ্যমে। এটা হচ্ছে খুলনার লঞ্চ টার্মিনাল, আর নদী কি স্রোত এই যে দেখেন। এটা হলো কি মাহিন্দ্রা। দৌলতপুর থেকে ডাকবাংলা।
আজকের এই মিছিলটা হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারীদের বিরুদ্ধে, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন তাদের বিরুদ্ধে, এবং ফ্রান্সের পণ্য বর্জন, তাছাড়া ৭১ টিভির যে নাস্তিকতা তাদের বিরুদ্ধেও আজকের এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। এবং এই মিছিলটা হচ্ছে খুলনার ডাকবাংলা মোড়ে সবাই অবস্থান করেছে, এবং আমরা যথাযথ চেষ্টা করব পুরোপুরি মিছিলটা দেখানোর জন্য এই ভিডিওতে। হ্যাঁ, আজকে হচ্ছে 30 তারিখ, শুক্রবার। এটা হচ্ছে ডুমুরিয়া থেকে গোল্লামারি যাওয়ার পথে, ডুমুরিয়া থেকে গোল্লামারি যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের অটোরিকশার জার্নি। আর এরপরে হচ্ছে গোল্লামারি থেকে আমরা যাব হচ্ছে ডাকবাংলা, সেখানে হচ্ছে মেন টাউন। এইদিকে প্রথমত এইদিকে রোড যেমন অন্য সকল জেলা থেকে এই জেলার যেমন রোডগুলো বেশি সুন্দর, এবং এখানকার সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে এদিকের মানুষগুলো বেশিরভাগই ভালো, এবং এখানে টাউটার করতে খুব কম, ঠিক আছে। এবং প্রতিটা অটো বলেন আর বাস বলেন, কেউ আপনার থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেবে না, সবাই আপনার যথাযথ মূল্য নেবে, কেউ একটু 1 টাকা বেশিও নেবে না এবং কমও দেবে না। এখানে আর কি যারা পর্যটক আছে তাদের থেকে কোনো অতিরিক্ত ভাড়া আদায় করে না। আর এখানে যে প্রচুর পরিমাণে চিংড়ি উৎপাদন হয় সেটা তো আর আপনাদেরকে বলে দিতে হবে না, সেটা তো সবাই জানে। এখানে প্রচুর পরিমাণে চিংড়ি উৎপাদন হয়, প্রতিটা রাস্তার পাশে দেখবেন যে দিঘির মতো, সেখানে আর কি চিংড়ি চাষ হয়। এখানে হচ্ছে চিংড়ি চাষ হচ্ছে, প্রতিটি রাস্তার প্রতিটি সাইডেই দেখবেন যে চিংড়ি চাষ করতেছে এখানে, আর এই জন্য এখানে প্রচুর পরিমাণে চিংড়ি পাওয়া যায়। আর এখানকার যে উৎপাদিত চিংড়ি সেগুলো কিন্তু ঢাকায় পান না, এগুলো বিদেশি ইম্পোর্ট হয়ে যায় আর কি, বিদেশি রপ্তানি করে। আর যা দু একটা ছাটাফোটা থাকে ওগুলো ঢাকায় পাচ্ছে, আপনারা পান আর কি। কাঠকুচি ছোটো ছোটো যে চিংড়িগুলো বাকি থাকে তো সেগুলো আমরা ঢাকায় পাই, আর যেগুলো এখানে মেইন চিংড়ি উৎপাদন হয় বড়গুলো, সেগুলো কিন্তু বাহিরে রপ্তানি করা হয়। তো দিচ্ছি না, আর তোমার বাইরে কই যে বাবুর সাথে রেগি মেগি নিয়ে না, হাত পা গোড়ায় দেবে। হ্যাঁ, আর তোমার বাইরে কই যে বাবুর সাথে রেগি মেগি নিয়ে না, হাত পা গোড়ায় দেবে।
বা আমার কাজ যদি খামখালি যাস তাহলে তো সিরিয়াল হবে না। আমি ওর সামনে খামখালি আইলাম, ওই যাচ্ছে, এই যে যাচ্ছে। দিতে পারে। কি বাজার 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 এটা একটা নামবে না, বাজারের নাম কি? কইয়া। বাজারের নাম হচ্ছে কোয়া বাজার। ভিতরে আরো এই কোয়া বাজার। কত দেবে ওই জায়গা থেকে ভাড়া? ওই জায়গা থেকে এই জায়গায় কত করে ভাড়া? গল্লামারি 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 0 পয়েন্ট গল্লামারি গল্লামারি 0 পয়েন্ট গল্লামারি
খুলনার আবহাওয়া অফিস হচ্ছে এখানে, আর সামনে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটি পুরো এরিয়া খুলনা ইউনিভার্সিটি, সম্পূর্ণ এরিয়া হচ্ছে খুলনা ইউনিভার্সিটির। দিদি এডমিশন দিবি না? নেপালের ভুটানের পাকিস্তানের সব এখানে খুলনার এটা হচ্ছে গোল্লামারি, 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 খুলনার গোল্লামারি। ডাক বাংলা একজন এটা হচ্ছে খুলনা গোলমারি থেকে এখন যাচ্ছে হচ্ছে ডাক বাংলা। বেশিরভাগই অটোরিকশা সবুজ আর হচ্ছে লাল। হচ্ছে এখানকার যে জেলা প্রশাসক, এই জেলা প্রশাসকের অনুমোদন হচ্ছে এখানে উপরে থাকবে হচ্ছে লাল কালার আর নিচে থাকবে হচ্ছে সবুজ কালার। প্রতিটা অটোরিকশায় দেখবেন এই দুইটা কালারে সীমাবদ্ধ, আর হচ্ছে এর বাইরে কোনো অটোরিকশা এই অঞ্চলে ঢুকতে দেয় না। তো এই জন্য হচ্ছে আপনারা এখানে এই দুই কালারের অটোরিকশা দেখতে পাবেন। তো আজকে আমরা চলে আসছি খুলনার পাইগাছায়। এই যে দেখতে পাচ্ছেন খুলনার পাইগাছার অবস্থা, খুব মনোরম পরিবেশ। আর এখানকার সবচাইতে ভালো বিষয় হচ্ছে এখানকার কোনো টাউটার নাই, প্রতিটা মানুষই খুব ভালো। আর এখানে রিজনেবলের মধ্যে সব দাম, সব কিছু। তো ভাড়া তো দেখতেই পাচ্ছেন, ভাড়া এখানে খুবই কম প্রতিটা ক্ষেত্রে, আর খাবার দাবারের মূল্য খুব কম। সব কিছু মিলে খুলনার অবস্থা আমার খুব ভালো লাগছে, এবং ওর মধ্যে সেখানে খুলনার মানুষ বিয়ে করার জন্য প্রস্তুত। ওকে, এই হচ্ছে পাইগাছা। আচ্ছা, এটা হচ্ছে খুলনার পাইগাছা। এটা হচ্ছে খুলনার পাইগাছা। পুরো খুলনার পাইগাছাতে আমরা এখন আছি। যেহেতু পাইগাছা আমরা চলে আসছি, তো এখান থেকে আমরা খাসির মাংস খাওয়ার পর, চুই ঝাল দিয়ে খাসির মাংস খাওয়ার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাগেরহাটের দিকে। তো বাগেরহাটের দিকে যাওয়ার যে পরিবেশ হচ্ছে দেখতে পারবেন এখন।
খুলনা ডুমুরিয়া। এটা হচ্ছে খুলনা ডুমুরিয়া। রাখছিলাম কতক্ষণ। কোয়া বাজার একটি বাংলাদেশ তুমি জাগরণ
গোল্লামারি জায়গার নাম তো খুব শুনছেন। তো এই আমাদের গোল্লামারি, যশোর গোল্লামারি হচ্ছে এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন হচ্ছে শহীদ মিনারের মতো, মাঝখানে হচ্ছে যে গোল বলের মতো, এটার জন্য। আর দুই পাশে দেখবেন সাদা, অর্থাৎ শহীদ মিনারের মতো দেখতে স্থাপনা, সিমেন্টের তৈরি। না, সাহেবের কবরখানার রাতের পরিবেশ। আর আজকে হচ্ছে লাস্ট, এরপরে এটা অফ থাকবে আর কি। সবাই যেই টাইম দিয়েছিল, নির্ধারিত সময় দিচ্ছিল, সেই সময় আজকে শেষ হয়ে যাবে। আর সবাই মোমবাতি জ্বালাইছে। হ্যাঁ? কেউ নেই এখানে। হ্যাঁ, লিচু গাছ, কিন্তু তুমি খাইতে পারবা না, তোমার পিড়াইবো। লিচু গাছ। চল 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 ভাই, কেউ নাই, চল। এটা হচ্ছে খুলনার সাহেবের কবরখানা। এখানে সব খ্রিস্টানদের কবর বেশিরভাগই। এখানে মোমের কালারগুলোও ভিন্ন। এই যে দেখাচ্ছি এখানকার মোমের কালার হচ্ছে লাল, নীল, সবুজ, মানে বিভিন্ন রঙের কালার মোমের আর কি। যারা যারা মোম জ্বালাইছে প্রতিটা রঙের অনেক সুন্দর সুন্দর কালার। আর এগুলো দেখেন প্রতিটা কবরই আর কি পরিমার্জন করছে। এক সপ্তাহের মতো সময় দিচ্ছিল, আজকে হচ্ছে শেষ সময়। এবং প্রায় প্রতিটা কবরই দেখবেন নতুন করে পরিমার্জন করা হয়েছে। কালকে থেকে বন্ধ করে দিবে আবার। এরপরে যদি কেউ আর কি কফিন নিয়ে আসে, শুধুমাত্র তারাই এটার ভিতরে ঢুকতে পারবে, অন্য কেউ এটার মধ্যে ঢুকতে পারবে না। তো ভিডিওটা শুরু করছিলাম হচ্ছে এখানে আসার পর। হ্যাঁ, আমরা শুরু করছি তো এই কবরস্থান থেকে। তো রাতের পরিবেশ দেখায় আমরা এই ভিডিও এখানে শেষ করছি। আমরা একটা লাস্ট এন্ডিং তো রাখা দরকার, এই জন্য আমরা যেখানে শুরু করেছিলাম দিনের বেলা সেখানে শেষ করলাম। আর আজকে হচ্ছে লাস্ট দিন। হ্যাঁ, আজকের পরে আবার অফ করে দিবে। আর মূলত এটা কয়েক বছর পরে এই সময় দেয়। আজকে অনেক বছর পরে এটা খুলছিল এবং সবাইকে জনসাধারণ নিয়ে ঢোকার জন্য অনুমতি দিচ্ছিল। তো আজকে হচ্ছে সময় শেষ, তো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।